আমাদের মেয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসের একপাশে ফেলে রাখছে, কিন্তু স্টাফদেরকে ক্যাম্পাসের মধ্যে রেখে মেয়েদের যে দুর্ভোগটা তারা করতেছে, এই জিনিসগুলো আসলেই জবাবদিহির আওতায় আনা উচিত। আমি সানজিদা সাবরিন, আইন বিভাগ 20-21 সেশন। জুলাই পরবর্তীর যে ভিসি স্যার প্রদত্ত যে একটা হল প্রতিনিধি কোরাম গঠন করা হয়েছিল, আমি সেই কোরামের একজন হল প্রতিনিধি ছিলাম। আমি হল প্রতিনিধি হিসাবে আগে এই ফিল্ডে কাজ করেছি, মেয়েদের অসুবিধা নিয়ে আমি কাজ করেছি, মেয়েদের সব সমস্যার নিরসনে যা যা করা লাগে তা করার চেষ্টা করেছি। ডাকসুতে আসার মূল উদ্দেশ্য যেটা বলি সেটা হচ্ছে, আমি যেসব কাজ চলমান ছিল আংশিক আমি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলাম, সেই সব অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করাই হচ্ছে আমার প্রধান লক্ষ্য। আমি হল প্রতিনিধি থাকাকালীন আমার অন্যান্য যে সহপাঠী ছিল, অন্যান্য যে প্রতিনিধি ছিল, তাদের সাথে মিলে আমি হলের কিছু অংশে কিছুটা উন্নয়ন করার চেষ্টা করেছি, কিছু দৃশ্যমান পরিবর্তন আমি করতে পেরেছি। এই জন্য আমার বিশ্বাস আমাকে আমার হলের সবাই আমাকে আবারও নির্বাচিত করবে, আমাকে আবারও সুযোগ দিবে। আমার হল হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। আমার হল থেকে হচ্ছে ক্যাম্পাসের যে দূরত্ব, এই দূরত্বের মধ্যে আমরা যে পরিমাণ হয়রানির শিকার হই, যে নিউ মার্কেট সংলগ্ন রাস্তায় যে মাদকাসক্ত উন্মাদ যেসব ব্যক্তিরা থাকে, এইসবের হয়রানির শিকার আমরা প্রতিনিয়ত হই। সেক্ষেত্রে সবচেয়ে বেশি হয়রানির যে ব্যাপারটা, নিরাপত্তার যে আশঙ্কাটা, এটা আমাদের বঙ্গমাতা মৈত্রী হলের শিক্ষার্থীরা বেশি সাফার করি। এই ক্ষেত্রে আমি যখন হল প্রতিনিধি ছিলাম, আমি যেটা করেছিলাম, হল কর্তৃপক্ষ এবং আমাদের যে টিম আছে তারা আমরা মিলে নিউ মার্কেট সংলগ্ন রাস্তায় সন্ধ্যার পরে পুলিশ টিম টহল দিত, যেটার কারণে হচ্ছে কিছুটা সময় পর্যন্ত আমরা নিরাপত্তায় ছিলাম। কিন্তু এই জিনিসটা আমরা যখন প্রতিনিধিত্ব বাতিল হয় এবং জবাবদিহির আওতাটা তাদেরকে আনা হয়নি, তারা হচ্ছে এই জিনিসগুলো আবার বিলুপ্ত হয়ে গেছে। আমি নিশ্চিত করব এই জিনিসটা, যে হচ্ছে অন্তত সন্ধ্যার পরে আমরা যে নিউ মার্কেট সংলগ্ন রাস্তা দিয়ে যখন আমরা হল পর্যন্ত যাই, এতটুকু রাস্তায় যেন কোনো প্রকারের হয়রানির নারী শিক্ষার্থীরা না হয়। আমার পরিকল্পনা প্রথমত আমাদের মেয়েদের হলে যে সিলিং ফ্যান নেই, এই ব্যাপারটা আমি সবার প্রথম বাস্তবায়ন করব, কারণ এই জিনিসটা নিয়ে আমরা অলরেডি কাজ করেছি। আমরা হচ্ছে যখন প্রতিনিধি ছিলাম, আমি নিজে হাতে অ্যাপ্লিকেশন লিখে এটা আমি জমা দিয়েছি, কিন্তু এই জিনিসটা আমাদেরকে কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছিল যে আগামী গ্রীষ্মকালের আগেই তারা সিলিং ফ্যানের ব্যবস্থা করবে। আমাদের গ্রীষ্মকাল প্রায় শেষ পর্যায়ে, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার দৃশ্যমান উদ্যোগ আমরা দেখি নাই। তাহলে আমি যে আংশিক কাজটুকু করে রেখেছি, ওই আংশিক কাজটুকু বাস্তবায়ন করা হবে আমার প্রথম লক্ষ্য। এরপরে হচ্ছে, আমি যখন হল প্রতিনিধি ছিলাম, আমাদের যে হলে একটা বিছানায় যে 2 জন থাকা লাগে, এই এক্সটেনশনটার অনুমতি পর্যন্ত ছিল না। আমি যখন হল প্রতিনিধি ছিলাম, এই এক্সটেনশনের জন্য আমি হল প্রভোস্টের সাথে অনেক বেশি বাক বিতরণটা করে আমি অনেক বেশি নিজ উদ্যোগে আমি এই জিনিসটা অনুমোদন করেছি। কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে একটা স্বল্প পরিমাণের টাকা জমা দেওয়া লাগে এক্সটেনশনের জন্য। আমি যদি আবারও নির্বাচিত হই, তাহলে হয়তোবা আমি এই হল এক্সটেনশন লাগানোর যে ফিটা, এটা বিনামূল্য করার চেষ্টা করব। এইবারে অনেক বেশি প্রার্থীর ব্যাপারটা আসলে একটা পজিটিভ দিকই আমার কাছে মনে হয়, কারণ হচ্ছে আমাদের যে জুলাই পরবর্তী যে পরিবর্তনগুলো এসেছে, সবাই আমরা সচেতন হয়ে উঠেছি, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আওয়াজ তোলা শিখেছি। আমরা প্রশাসনের যেসব কাজ, আমাদের শিক্ষার্থীদের সাথে জবাবদিহির বা স্বচ্ছতার একটা যে ব্যাপারটা, এই জিনিসটার ব্যাপারে আমরা সকল শিক্ষার্থীরা সক্রিয় হয়ে উঠেছি। এই জিনিসটা এটাই বোঝা যায়, যেহেতু ডাকসুতে এবার প্রার্থী বেশি, সবাই আমরা সচেতন, সবাই মিলে একটা সুস্থ বান্ধব ক্যাম্পাস গড়ে তুলবো, এটাই আমাদের আকাঙ্ক্ষা। কিছুদিন আগে যে নিউ মার্কেট মোড় থেকে তোরণ গেট পর্যন্ত ওয়াসা একটা কাজ করেছিল, উন্নয়ন কাজ, এই কাজের পরে কিন্তু রাস্তার যে বেহাল অবস্থা, এটা দিয়ে প্রতিদিন আমাদের মেয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা যাওয়া করা লাগতেছে। এই রাস্তাটা কেন এখনো পর্যন্ত আগের মতো তারা যে কাজ করেছে সেই পূর্বের অবস্থায় কেন তারা নিয়ে যাচ্ছে না, বা এটার যে সংস্কার, এটা কখন করা হবে? এই যে আমি এখন এখানে আসলাম, আমার মনে হয় এই জিনিসটা আমরা মেয়ে শিক্ষার্থীদের খুবই সাফারিং হচ্ছে। আমি যদি হল প্রতিনিধি থেকে এখন ভিপি নির্বাচিত হই, তাহলে এই জিনিসগুলো আমি বাস্তবায়ন করব। এছাড়া আমাদের যে 2টা বাইরে হল রয়েছে, সেই 2টা হল কিন্তু আমার ক্লাস শহীদ মিনার, আমি আইন বিভাগের একজন শিক্ষার্থী, কিন্তু আমার হল হচ্ছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল আজিমপুরে। এতটা দূরত্ব পাড়ি দিয়ে আসলে প্রত্যেকদিন ক্লাস করা, আসা যাওয়াটা খুবই কষ্টকর। অথচ আমাদের ক্যাম্পাসেরই মধ্যমণি বলা যায় হচ্ছে শেখ রাসেল টাওয়ার এবং বঙ্গবন্ধু টাওয়ার, এই 2টা স্টাফদের জন্য দেওয়া হয়েছে। কেন? আমি এই জিনিসটার জবাব চাই। আমাদের মেয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসের একপাশে ফেলে রাখছে, কিন্তু স্টাফদেরকে ক্যাম্পাসের মধ্যে রেখে মেয়েদের যে দুর্ভোগটা তারা করতেছে, এই জিনিসগুলো আসলেই জবাবদিহির আওতায় আনা উচিত। প্রশাসনকে আমাদের সাথে এই জন্যই কাজ করা উচিত। শিক্ষার্থী বান্ধব একটা ডাকসু চাই আমরা। আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ।